শেখ হাসিনা আমলে পুলিশের যা চরিত্র ছিল আজকেও সেই চরিত্রই আছে। এই প্রশাসন হচ্ছে যে নিপীড়নের প্রশাসন, এই প্রশাসন জনগণের প্রশাসন নয়। রাষ্ট্রের চরিত্র এখনো কিন্তু বদলায়নি। করে আঘাত এনে প্রশাসন বুঝিয়ে দিয়েছে যে এই প্রশাসন হচ্ছে ধর্ষকের পক্ষে, এই প্রশাসন হচ্ছে নিপীড়নের পক্ষে। এই প্রশাসন আমাদের সাধারণ মানুষের জন্য নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। অনতিবিলম্বে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের অপসারণ দাবি করছি। আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের সংস্কারের নামে অনেক কিছুই তারা করছে, যার কোনো আসলে আমরা তো কোনো মাঠে কোনো তার ফল দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি হাসিনা আমলে যেমন যৌক্তিক আন্দোলনে পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যেভাবে হামলা করতো, ঠিক একই প্রক্রিয়ায় আজকে আমরা যখন ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা যে কর্মসূচি পালন করছিলাম, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বরাবর আমরা স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করলো। ফলে আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এই যে 7 মাস পূর্ণ হয়ে গেল, তারপরও ধর্ষণ নিপীড়নের মতো চুরি ডাকাতির মতো ঘটনা ঘটছে, কিন্তু তারা সেগুলোর কোনো বিচারের আওতায় তো আনতেই পারছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা তো চরমভাবে ব্যর্থ। তার উপরে তারা পুলিশের পোশাক বদলের নামে একদম পাবলিসিটি স্টান্ট করতেছে আর কি, পপুলারিটি ছাড়া আর কিছুই না। ফলে আমরা বলতেছি এর মধ্য দিয়ে দিন শেষে পুলিশের কোনো সংস্কার আসতেছে না। দিন শেষে সেই শেখ হাসিনা আমলে পুলিশের যা চরিত্র ছিল আজকেও সেই চরিত্রই আছে। ফলে আমরা বলতে চাই এই যে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের যে হস্তক্ষেপ করা হলো, এটা তারা বোঝা যায় এই যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলেই এই যে নারী শিক্ষার্থীদের ওপর তারা এইভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করলো। আপনি জানেন আমাদের সহযোদ্ধারা রক্তাক্ত হয়েছে, তারা কিন্তু ব্যাপকভাবে আহত হয়েছে। আমাদের যারা স্টুডেন্টরা ছিল তারা কিন্তু ব্যাপকভাবে আহত হয়েছে। নারী শিক্ষার্থীদের সিভিল পোশাকের একজন পুলিশ ছিল, সে নারী আমার গায়েও সে হচ্ছে ক্রমাগত চড়থাপ্পড় মারা এই ধরনের কাজ সে করেছে, এবং আমাদের সহকর্মীরা কিন্তু রক্তাক্ত হয়েছে, বেশ কয়েকজন আহত, এবং তারা কিন্তু হসপিটালে ভর্তি আছে। ফলে আমরা বলছি রাষ্ট্রের চরিত্র এখনো কিন্তু বদলায়নি। তারা একদিকে ধর্ষণ নিপীড়নের বিচার করতে পারছে না, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যারা এগুলোর বিরুদ্ধে কথা বলছে, যারা তাদেরকে সরব হওয়ার কথা বলছে, তারা বলছে এগুলো নাকি ছাত্রলীগের কারসাজি। আমরা বলতে চাই ছাত্রলীগের কারসাজি হলেও তো আপনাদের দায়িত্ব আছে এগুলোকে রোখার, তাহলে আপনারা কেন সেগুলো রুখতে পারছেন না? আপনারা আপনাদের ব্যর্থতা ঢাকতে এভাবে নারী শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে নেককারভাবে হামলা করছেন। আমরা বলতে চাই আমরা আপনাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যক্রম, এটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। ধর্ষণ বিরোধী আন্দোলন, আমার তো মনে হয় এখানে দেশের আইন শৃঙ্খলা বাহিনীরও এখানে সংযুক্ত থাকা উচিত ছিল। পুলিশ তারপরও কেন আমাদেরকে বাধা দিল, কেন আমাদের উপর এরকম হামলা করলো, সেটার একমাত্র উত্তর পুলিশ দিতে পারবে, বা রাষ্ট্রের যারা এখন ক্ষমতায় আছে তারা বলতে পারবে। সেই উত্তর তো আমরা দিতে পারবো যে পুলিশ কেন করলো, এটা আমরাও বুঝতে পারছি না। একই প্রশ্ন আমাদেরও, এবং আমাদের দাবিও সেটা যে 180 দিন 90 দিন এই ধরনের 9-6 কাহিনী না করে ধর্ষকের সাজা তো ডিরেক্ট যখন ধর্ষণ একজন ধর্ষকের বিরুদ্ধে কথা ওঠে বা একজন ধর্ষককে চিহ্নিত করা হয়, ওই মুহূর্তেই তো হচ্ছে ধর্ষকের 24 ঘন্টার মধ্যে সাজা হওয়া উচিত। কিন্তু সেখানে কেন এইসব 90 দিন 180 দিন হ্যান ত্যান বলে কেন যে ধর্ষকদেরকে পার করে দেওয়া হচ্ছে, এই প্রশ্ন আমাদের, আমরা যারা আন্দোলন কর্মী আছি আমাদের প্রত্যেকে। আমরা চাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ। এসব অযোগ্য ভুয়া লোকজনের আমি মনে করি না রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কোনো অধিকার আছে বলে। সেই জায়গা থেকে আমরা অনতিবিলম্বে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের অপসারণ দাবি করছি। পুলিশের হামলাটা আসলে নেককারজনক। তারা বুঝিয়ে দিয়েছে, বারবার বুঝিয়ে দিতে চাচ্ছে যে তারাই হচ্ছে ধর্ষকের পক্ষে, তারাই হচ্ছে নিপীড়নের পক্ষে, তারা জনসাধারণের নিরাপত্তায় তারা ব্যর্থ, তারা এটা বারবার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আজকের এই যে হামলাটা যেটা হলো, আমাদের একটা আমরা একটা শৃঙ্খলাবদ্ধ কর্মসূচি পালন
আন্দোলন করছিলাম। আমরা 9 দফা নারী এবং ধর্ষণ বিরোধী যে আমাদের প্ল্যাটফর্ম বাংলাদেশ, সেখান থেকে আমরা আমাদের দাবি 9 দফা দাবি নিয়ে আমাদের স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। সেই স্মারকলিপি জমা দিতে গিয়ে পুলিশ আমাদের নারী শিক্ষার্থীদের উপরে আমার গায়ে কিভাবে একজন পুরুষ পুলিশ বুট দিয়ে পাড়া দিতে পারে। এটাই তারা প্রমাণ করে যে এই রাষ্ট্র ধর্ষকদের মানে এই প্রশাসন ধর্ষকদের পাহারা দিচ্ছে। এই প্রশাসন হচ্ছে যে নিপীড়নের প্রশাসন, এই প্রশাসন জনগণের প্রশাসন নয়। বিচার কার্যক্রম করার জন্য 180 দিন যদি আমাদের রাষ্ট্র মানে প্রশাসনের সময় লেগে থাকে, তাহলে আমি এটা বারবারই আমার সাথে আমার সহযোদ্ধা যারা আছেন তারা বলেছেন যে এটা ব্যর্থতা। একটা আমরা দেখেছি তনু হত্যার বিচার এখনো হয়, আমরা দেখেছি মুনিয়া হত্যার বিচারও এখনো হয়নি। তারা একই সাথে এখনো সেই আগের যে সামরিক সরকার ছিলেন, আগে যে সরকার ছিলেন সেই সরকার এবং বর্তমান যে ইন্টিমেট সরকার, তারা সকলেই হচ্ছে যে আমাদের নিরাপত্তা দিতে ব্যস্ত। তারা আইনজীবীর সাথে একই টেবিলে বসে উদযাপন করে, উল্লাস করে। প্রশাসন আজকে এটা বুঝিয়ে দিয়েছে যে আমাদের ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের প্ল্যাটফর্মের উপরে আঘাত এনে প্রশাসন বুঝিয়ে দিয়েছে যে এই প্রশাসন হচ্ছে ধর্ষকের পক্ষে, এই প্রশাসন হচ্ছে নিপীড়নের পক্ষে। এই প্রশাসন আমাদের সাধারণ মানুষের জন্য নয়।